সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে সর্বশেষ ফিলিস্তিন, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজার বিস্তৃত এলাকা দখল করতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা এবার ইসরায়েলের। জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে সেভেন সিস্টার্স ইস্যুতে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি ভারতীয় নেতার। কি কথা হয়েছে ইউনূসের চীনের সরকারের সাথে। জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নতুন যে হুঁশিয়ারি দিল ইরান। আরও থাকছে এরদোয়ানের অবস্থান পরিবর্তনে আতঙ্কিত হয়েছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব ইরান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশ ও ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার সমর্থন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। গাজার বিস্তৃত এলাকা দখল করতে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। গাজার বিস্তৃত এলাকা দখল করতে নতুন সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রতিমন্ত্রী ইসরায়েলি কাতজ। তিনি এই ঘোষণা দেন 2 এপ্রিল অর্থাৎ আজ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে। বিস্তৃত এই কাটজ বলেন, যুদ্ধর এলাকা থেকে একটি বড় জনগোষ্ঠীকে সরিয়ে দেওয়া হবে। এ সময় তিনি গাজাবাসীর প্রতি আহ্বান জানান, যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হিসেবে হামাসকে নির্মূল এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার জন্য। তবে ইসরায়েলি কি পরিমাণ জমি দখল করতে চায় তা তিনি স্পষ্ট করেননি। ইতিমধ্যে গাজার অভ্যন্তরে একটি বাফার জোন স্থাপন করেছে ইসরায়েল। এছাড়া যুদ্ধের আগে উপত্যকার প্রান্তের চারপাশে একটি এলাকা সম্প্রসারণ করেছে এবং গাজার মাঝখানে নেটিজারিম করিডোরের একটি বৃহৎ নিরাপত্তা এলাকা যুক্ত করেছে। একই সময় ইসরায়েল নেতারা বলছে যে তারা গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানের সুবিধা করে দেওয়ার পরিকল্পনা করেছেন, যেমনটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নিতে ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন। এদিকে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির 2 মাস শান্ত থাকার পর চলিত মাসে ইসরায়েল আবার গাজায় বিমান হামলা শুরু করে এবং স্থূল অভিযান চালায়। যুদ্ধ শেষ করতে আলোচনা আবার শুরু করার জন্য কাতারি ও মিশরীয় মধ্যস্থকারীদের নেতৃত্ব প্রচেষ্টায় এখন পর্যন্ত কোনো অগ্রগতি করতে পারেনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, বাকি 59 জন জিম্মিকে ফিরিয়ে আনার জন্য সামরিক চাপ প্রয়োগই সর্বোত্তম উপায়। মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহিনী রণতরীর সংখ্যা বাড়াচ্ছে। পেন্টাগন জানিয়েছে, আগে থেকে থাকা একটি রণতরীর সঙ্গে আরেকটি যোগ করা হবে, যা ইন্দো প্যাসিফিক অঞ্চল থেকে আনা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রতিদিনই ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর হামলা চালাচ্ছে, যা মূলত অঞ্চলটিতে বাণিজ্যিক জাহাজ ও সামরিক নৌবাহিনীর উপর হুতিদের হুমকি বন্ধ করার জন্যই পরিচালিত হচ্ছে। কারণ হুতিরা একের পর এক মার্কিন যুদ্ধ জাহাজের উপর বা পণ্যবাহী জাহাজের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এই সাম্প্রতিক নিষিদ্ধ সংগঠন হুতি খুবই ভয়ানকভাবে আমেরিকার জাহাজের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, যার প্রেক্ষিতে আমেরিকা এই হুতিদের উপরে পাল্টা হামলা চালাতে বাধ্য হয় বলে জানিয়েছে আমেরিকার বিশ্লেষকেরা। পেন্টাগনের মুখপাত্র শান পার্সেল এক বিবৃতিতে বলছে, মধ্যপ্রাচ্য আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, আগ্রাসন প্রতিহত করা এবং মুক্ত বাণিজ্যের পথ রক্ষা করার জন্য কার্লো ভিনসন রণতরী হ্যারি এস ট্রুম্যানের সঙ্গে যুক্ত হবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মধ্যপ্রাচ্যে বাড়তি যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামূলক আকাশ সমর্থনকে আরও শক্তিশালী গড়বে এবং করে তুলবে। 2023 সালে গাজায় আক্রমণ শুরুর পর হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরের বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলা চালাতে শুরু করে, দাবি করে যে তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। হুতিদের হামলার কারণে সুয়েজ খাল হয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, যা বিশ্ব বাণিজ্যে 12% বহন করে। এ কারণে অনেক কোম্পানিকে দক্ষিণ আফ্রিকা ঘুরে আসতে হয়েছে।